রিভিউ দেখার সময় এত ম্যাক্সিমাম পাওয়ার, এত ম্যাক্সিমাম টর্ক, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা কিন্তু কেউ জানি না, আর আবার অনেকেই জানেন। তো অনেকেই জানেন, আবার অনেকের অজানা থাকতে পারে। তো আজকে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ারেন্স করতে যাচ্ছি। আমরা যখন একটা বাইক এভাবে সামনে আমরা নিয়ে আসি, তো সামনে নিয়ে আসার পর এভাবে রিভিউ দিই। এখন এই বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক এবং কি এটা নন এবিএস। তো এই বাইকটির আজকে রিভিউ করতেছি। তো আজকে যে কথা বলবো, এই বাইকটির হচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি এয়ারকুল 4 স্ট্রোক 2 ভ্যালভ। এটা হচ্ছে ডিটিএস আইওএল ইঞ্জিন, আর এটার স্পার্ক প্লাগ থাকে দুইটা। এটার গিয়ার ট্রান্সমিশনে আছে আপনার 5 স্পিড গিয়ার বক্স। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কত এবং কি ম্যাক্সিমাম টর্ক কত, আগে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা বরাবরের মতো আমরা দেখি যে এত ম্যাক্সিমাম পাওয়ার, এত ম্যাক্সিমাম টর্ক। এখন দেখবো যে ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক কত। আমি স্ক্রিনশট মারে রাখছি। এটার ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারে আপনার 10.29 কেডব্লিউ 14 হর্স পাওয়ার এট 8000 আরপিএম। তো এটা ম্যাক্সিমাম পাওয়ার। আর এটা যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি, ম্যাক্সিমাম টর্ক এটা থেকে পাচ্ছি আমরা 13.4 নিউটন মিটার এট 6000 আরপিএম। এখন এটা কিভাবে বুঝবো আমরা? তো প্রথমে যদি বলি আরপিএম বিষয়টা কি। তো আরপিএম বিষয়টা আমাদেরকে মাপতে হবে যে বাইকটি স্টার্ট করব। এখন বাইকটি স্টার্ট করার পর এই যে দেখেন বাইকটি আমি স্টার্ট করতেছি। স্টার্টে যদি আমরা এভাবে যদি 4000 আরপিএম এ যদি বাইকটি রাখে দিই, এভাবে 4000 আরপিএম, এই যে দেখেন এভাবে 4000 আরপিএম এ আমি স্টার্ট করে রাখছি। তো এভাবে যদি 4000 আরপিএম এ যদি বাইকটি আমি স্টার্ট করে রাখি, তাহলে যদি 1 মিনিট আমি 4000 আরপিএম দিয়ে বাইকটি স্টার্ট করে রাখলাম। তো এভাবে 4000 আরপিএম এ যখন বাইকটি স্টার্ট করে রাখবো, তখন এই যে ইঞ্জিনের ভিতরে একটা ক্যারাংশ্যাফট নামক একটা যন্ত্র আছে। তো ক্যারাংশ্যাফট আর তার সাথে একটা আছে কানেক্টিং রড। তো এই ক্যারাংশ্যাফটটা আপনার 4000 আরপিএম এ বাইকটি স্টার্ট করে রাখছিলাম। তো 1 মিনিট যদি এটা আমি রাখি স্টার্ট করে 4000 আরপিএম এ, তাহলে কিন্তু এই যে ভিতরে যে ক্যারাংশ্যাফটটা আছে, এই ক্যারাংশ্যাফটটা কিন্তু আপনার 4000 বার এখান থেকে ঘুরবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই ক্যারাংশ্যাফটটা যদি আমি আরপিএম যদি 4000 এ যদি স্টার্ট করে রাখি, তাহলে কিন্তু আপনার এটা 4000 বার ঘুরবে। এটা আমাদের বোঝা হলো যে আরপিএম এটাকে বলে। ম্যাক্সিমাম টর্কটা কি? টর্কটা যদি আমি জানতে চাই, টর্কটা জানতে গেলে আপনাদেরকে আবারও বাইকটি স্টার্ট করতে হবে। তো বাইকটি আমি আবারও স্টার্ট করতেছি। এই যে বাইকটি স্টার্ট করছি। তো বাইকটি স্টার্ট করার পর আমি যখন এক নাম্বার গিয়ার শিফট করব, এই যে দেখেন 1 নাম্বার কিন্তু আমি গিয়ার শিফটটা করছি। তো 1 নাম্বার গিয়ার শিফটে কিন্তু আপনার স্পিড হবে না। 1 নাম্বার গিয়ার শিফটে কিন্তু স্পিড হবে না। এটাতে কিন্তু টর্কটা বেশি পাওয়া যাচ্ছে। আর এই 1 নাম্বার গিয়ার দিয়ে আমরা কিন্তু সচরাচর যখন আমরা একটা খাল থেকে আপনি একটা ডাঙ্গা উচ্চতে উঠবো, তখন কিন্তু আমাদের এই টর্কটার বেশি প্রয়োজন হয়। এটাকে বলা হয় টর্ক। এই যে এত টর্ক 1 নাম্বার শিফটে যখন আমরা গিয়ার শিফট করি, তখন কিন্তু এই টর্কটা আমরা পাই। এই যে পিছন চাকা ঘুরতেছে, এটা কিন্তু অনেকটা স্পিড নিয়ে ঘুরতেছে না, এটা কিন্তু বেসিক্যালি শক্তি নিয়ে ঘুরতেছে। এটাকেই বলা হয় টর্ক। আমরা যখন আবার গিয়ার শিফট করব, তখন কিন্তু আবার স্পিডটা বেড়ে যাচ্ছে, টর্কটা কমে যাচ্ছে, স্পিডটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো বেসিক্যালি এটাকেই বলা হয় টর্ক। আর এখন আমি বাইকটি অফ করি। এই যে আমরা বুঝতে পারলাম যে টর্ক কোনটাকে বলা হয়। যদি বলি এটার বেসিক্যালি যদি এটার ধারণাটা দিই, আমরা যদি যখন দেখি একটা বড় ট্রাক এবং কি একটা প্রাইভেট কার, যখন একটা প্রাইভেট কার আপনার রোডে যদি দুইটাকেই একভাবে দাঁড় করে রাখে, যদি আপনার স্পিড তুলতে বলেন, তাহলে কিন্তু ট্রাকটা কিন্তু অনেকটা পিছনে থাকবে, আর প্রাইভেট কার কিন্তু আপনার আগে চলে যাবে। কেননা কারণ একটা ট্রাকের বা বাসের ওর কিন্তু আপনার টর্ক বেশি, আর একটা প্রাইভেট কারের কিন্তু টর্ক কিন্তু একটু কম আছে। যদি ওটার টর্ক দেওয়া হয়েছে, কিন্তু আপনার ট্রাকের সমতুল্য কিন্তু ওটা করতে পারবে না। কারণ কেননা ট্রাক কিন্তু আপনার ইভেন ও কিন্তু অনেক মালামাল ক্যারি করে, আর একটা প্রাইভেট কারকে যখন ওর মালামালগুলো এর ঘাড়ে যদি ওঠাই দেন, তখন কিন্তু প্রাইভেট কারটা আপনার ক্যারি করতে পারবে না। ওটা কিন্তু আপনার শক্তি বেশি, আর প্রাইভেট কারে কিন্তু একটু শক্তিটা কম। কেননা ওটার কারণে কিন্তু আপনার স্পিডটা ওর কিন্তু একটু বেশি, যার কারণে ওটার একটু টর্ক কম, আর এটা কিন্তু টর্ক বেশি ট্রাকের। তো আমরা এইটাতেই বুঝলাম, এই যে পিছন চাকাটা দেখেই বুঝলাম যে 1 নাম্বার গিয়ারে কিন্তু আমরা টর্কটা বেশি পাই, কিন্তু স্পিড কিন্তু আমরা বেশি পাই না। এটাকে বলা হয় টর্ক। এখন বলবো ইঞ্জিন পাওয়ার। তো আমরা যখন দেখলাম এই বাইকটিতে 10.29 কেডব্লিউ 14 হর্স পাওয়ার এট 8000 আরপিএম, যখন আমরা এই বাইকটিতে 8000 আরপিএম এর বাইকটির থ্রোটল রেসপন্স রাখবো, তখন কিন্তু এটার আপনার 10.29 আপনার পাওয়ারটা উঠবে। আর পাওয়ারটা বেসিক্যালি এই পাওয়ারটা হচ্ছে আপনার কত টাইম মেনটেন্স করে এটা ঘুরতেছে তেমনটা কিন্তু না, কতটুকু শক্তি নিয়ে ঘুরতেছে এটাই কিন্তু বলা হয় এটাকে পাওয়ার। তো এটার আমরা ফার্স্টে কিন্তু জানলাম এখানে একটা ক্যারাংশ্যাফট নামক একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা আপনার কতটা টাইম মেনটেন্স করে এটা ঘুরতেছে সেটা না, কিন্তু কতটা শক্তি নিয়ে ঘুরতেছে ওটাই হচ্ছে
পাওয়ার। এখন আমরা হর্স পাওয়ার এখানে দেওয়া আছে। হর্স পাওয়ার হচ্ছে এটার, আমরা আবারও দেখতেছি এটার হর্স পাওয়ার হচ্ছে 14 হর্স পাওয়ার। যখন আমরা শুনি যে 10.29 কেডব্লিউ 14 হর্স পাওয়ার, এটা থেকে 14 হর্স পাওয়ার এটা থেকে পাওয়া যাচ্ছে। পাওয়ার বিষয়টা অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এটাকে বলা হয় পাওয়ার। আর এখন যদি বলি টর্ক, এই যে এখানে আমি আবারও দেখতে পাচ্ছি, আমি আবারও দেখাই আপনাদেরকে 13.4 নিউটন মিটার এট 6000 আরপিএম। তো 6000 আরপিএম যখন আমরা থাকবো, 6000 আরপিএম এই বাইকটি নিয়ে যখন থাকবো, তখন কিন্তু বেসিক আমরা কিন্তু 13.4 নিউটন মিটার কিন্তু আমরা এটা থেকে টর্ক পাবো। তো এখন যদি 6000 আরপিএম প্লাস আমরা যদি এখন 10.29 কেডব্লিউ 14 হর্স পাওয়ার যদি আমরা সমান করি, তাহলে কিন্তু এখান থেকে পাওয়ারটা উৎপাদন হবে। টর্ক আর পাওয়ার মিলেই কিন্তু আপনার পাওয়ার আর হচ্ছে আরপিএম মিলেই কিন্তু টর্কটা তৈরি হয়। এটা কতটুকু শক্তি নিয়ে ঘুরতেছে এটাই কিন্তু আমরা বেসিক কিন্তু পাওয়ার বলি ইঞ্জিনকে। তো 14 হর্স পাওয়ার এই বাইকটি থেকে পাওয়া যায়। এখন যদি বলি আমরা নিউটন মিটার, আমরা অনেক সময় শুনি না এত নিউটন মিটার, এত টর্ক, এত নিউটন মিটার। এখন নিউটন মিটারটা আমরা কিভাবে বুঝবো? তো নিউটন মিটার বুঝতে গেলে আপনাকে সহজভাবে আমি বলি, এই যে এখানটায় আমি দুইটা লাঠি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এই দুইটা জিনিস কিন্তু আমার রেঞ্জ, এই দুইটা কি রেঞ্জ কিন্তু থাকে এরকম। তো এই দুইটা জিনিস কিন্তু আমি রেঞ্জের মতো আমি এটাকে ব্যবহার করতেছি এখন। তো এত বড় কিন্তু একটা রেঞ্জ থাকে, এতটুকু কিন্তু একটা রেঞ্জ থাকে। এখন যদি আমি বলি এই রেঞ্জটা দিয়ে এই নাটটাকে আমি এই বল্টটাকে আমি খুলবো, যখন আমি এই বল্টটাকে খুলবো তখন কিন্তু আমার অনেকটা শক্তি নিয়ে এটাকে প্রয়োগ করতে হবে, শক্তি নিয়ে খুলতে হবে। আর যখন আমার এতটুকু একটা গুটি প্রয়োগ করব এখান থেকে, দেখেন এখান থেকে যখন একটা এত বড় গুটিটা আমি প্রয়োগ করতেছি, এভাবে নাটটা খুলবো, তখন কিন্তু আমার একটু শক্তিটা কিন্তু কম লাগবে। আর যখন আমি এই যন্ত্রটা দিয়ে আমি এটাকে খোলার চেষ্টা করব, তখন কিন্তু এটার আপনার শক্তিটা বেশি লাগবে। তো এটাকেই বলা হয় যে নিউটন মিটার এতটুকু। এখান থেকে যদি 1 নিউটন মিটার আমি এখানে রেঞ্জ নিই, তাহলে কি ওটাকে বলা হয় 1 নিউটন মিটার। আর যদি এটাকে অর্ধেকটা আমি নিই, এখান থেকে হাফ নিউটন মিটার এটাকে বলা হয়। তো নিউটন মিটারটা এভাবে আমরা বুঝি যে এভাবে বলি যে এত নিউটন মিটার এত টর্ক। অনেকেই বুঝতে পারছেন যে বিষয়টা, এটাকে বলা হয় পাওয়ার এবং কি ম্যাক্সিমাম পাওয়ার এত পয়েন্ট আর এত নিউটন মিটার। আমরা যখন এই বাইকটি নিয়ে রাইড করব, তখন আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারেন্স করাই যে আপনার 0 থেকে 100 ওঠাইতে কতটুকু সময় লাগে, কতটুকু আমরা যখন আমরা টপ স্পিড চেক করি যে এই বাইকটি নিয়ে 0 থেকে 100 কতটুকু স্পিড হয়। তো বেসিক্যালি ওটাকেও বলা হয় পাওয়ার। বাইকটি রাইড করার সময় 0 থেকে একবারে 100 পর্যন্ত কতটুকু সময় লাগলো, ওটাকেও বেসিক কিন্তু পাওয়ারই বলা হয়। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, পাওয়ার এবং কি ম্যাক্সিমাম টর্ক আর এত নিউটন মিটার, এত পিএস, এত হর্স পাওয়ার, এসপি এভাবে বলি না, এসপিটা হচ্ছে আপনার হর্স পাওয়ার। পিএসটাকেও ঠিক ওইরকম ভাবে মাপা হয় যে ওটাকেও হর্স পাওয়ারই বলে। এই ছিল যে আজকের যে ইঞ্জিনের বিষয়, যে হর্স পাওয়ার এবং কি ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম আরপিএম। তো এইগুলো বিষয় কিন্তু আমাদের অনেকেরই অজানা থেকে যায়। আমি ওই জন্য আজকে আপনাদের সামনে চলে আসলাম যে ইঞ্জিনের বিষয়টা আগে আপনাদের সামনে ক্লিয়ারেন্স করি। আমরা এত নিউটন মিটার বলি, এত টর্ক বলি, তো বেসিক্যালি কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে না। আমরা কিন্তু রিভিউ দেখি এটুকুই জাস্ট। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে ম্যাক্সিমাম পাওয়ার এবং কি ম্যাক্সিমাম টর্ক কোনটাকে বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে সাথে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, নিত্য নতুন বাইকের রিভিউ পেতে, নিত্য নতুন বাইকের টিপস পেতে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমি আপনাদের সামনে যে কোনো বাইকের রিভিউ বা যে কোনো বাইকের টিপস যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আজকে যেহেতু কথা বললাম ম্যাক্সিমাম পাওয়ার এবং কি ম্যাক্সিমাম টর্ক কোনগুলোকে বলা হয়, আপনারা অবশ্যই অনেকে বুঝে গেছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। তো ততক্ষণে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।